হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নেত্রকোনা ও নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে নেত্রকোনায়, সেখান থেকে আছেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু পাল চৌধুরী, হামের প্রাদুর্ভাব সারা দেশের মতো নেত্রকোনাতেও নিশ্চয়ই রয়েছে আমরা জানি। সেক্ষেত্রে হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে এবং টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত কত শিশু টিকা গ্রহণ করেছে? দেখুন, এই যে নেত্রকোনায় কিন্তু আসলে যতই দিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে কিন্তু আসলে বেড়ে চলেছে যে হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে। আজকে কিন্তু যেটি খবরে বলছিলেন যে রেকর্ড সংখ্যক কিন্তু আজকে একদিনে কিন্তু ২৬ শিশু কিন্তু গতকাল যে পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। এর মাঝে কিন্তু ৮জন ভর্তি করা হয়েছে এবং ২জনকে কিন্তু রেফার করা হয়েছে। হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই নেত্রকোনার যে সদর হাসপাতাল রয়েছে কিংবা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু নাজুক রোগীর মানে অর্থাৎ কিছুটা যদি শারীরিক অবস্থার অবনতি হয় সেই শিশুর কিন্তু আসলে চিকিৎসার সুব্যবস্থা নাই। তখন তারা কিন্তু আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিচ্ছেন। এরকমভাবে কিন্তু এ পর্যন্ত ১১ জন শিশু রেফার করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটা কিন্তু আসলে নেত্রকোনা হামাক্রান্ত শিশুরা কিন্তু আসলে পাওয়ার কোনো সুযোগই নেই, এরকম কোনো ব্যবস্থাই নেই। যতটুকু আছে ততটুকুর মধ্যেও কিন্তু আসলে আমরা দেখেছি কিছুটা তো অবহেলা আছে তাদের, কিছু যান্ত্রিক তাদের যে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে যে কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোর কিন্তু অনুপস্থিত আমরা দেখেছি। সার্বিকভাবে কিন্তু বলা যাবে না যে খুব একটা সুব্যবস্থা আছে, তবে আবার চিকিৎসা যে চলছে সেখানে চিকিৎসকরাও কিন্তু চেষ্টাও করছে, সেটাও আমরা দেখছি। তবে একটি বিষয় যে টিকার যে কথা বলছিলেন যে এ পর্যন্ত কিন্তু জেলা সিভিল সার্জন দাবি করেছেন যে জেলায় কিন্তু তারা ১০৮পাড়া উপজেলায় যে অতি ঝুঁকিপ্রবণ এলাকা সেখানে যে বিশেষ কর্মসূচি যারা যে টিকাদানের যে চালাচ্ছেন সেখানে তারা দাবি করছেন যে গত 2 দিনে ১০৪% তারা সফলতা পেয়েছেন, যে তাদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। ২০৫১ শিশু দিয়েছে, সেখানে কিন্তু ১৪,৮০৯ শিশুকে তারা কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে আমরা দেখেছি আপনি আমাদের সাথেই থাকুন, এবারে একটু জেনে আসি নাটোরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, নাটোরে কি পরিস্থিতি এই মুহূর্তে হাম এবং হামের প্রাদুর্ভাব নিয়ে? কত শিশু হাসপাতালে ভর্তি রয়েছে? টিকাদান কর্মসূচির কি অবস্থা? সার্বিক বিষয়ে জানাবেন। নাটোরে কিন্তু আসলে মার্চ মাসের মধ্য থেকে এখন পর্যন্ত কিন্তু যে হামের প্রাদুর্ভাবটা, এই প্রাদুর্ভাবে কিন্তু নাটোরের যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো ছিল সে বাদে কিন্তু নাটোর জেলার যে হাসপাতালটি সেই হাসপাতালে ১১৮ জন রোগী কিন্তু আসলে এই হামের উপসর্গ নিয়ে কিন্তু আসলে তারা ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত তার মধ্যে কিন্তু নাটোর যে জেনারেল হাসপাতাল রয়েছে, জেনারেল হাসপাতালে 16 জন শিশু রোগী সহ নাটোরের অন্যান্য উপজেলাতে কিন্তু আরও 13 জন, মোট 29 জন শিশু রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি হয়েছে, যেটা কিন্তু আসলে এই গত 3 থেকে 4 দিনে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কারণ এই চলতি মাসের প্রথম দিকে কিন্তু আসলে এই পরিমাণের রোগী ছিল না। তাই এর বাদেও কিন্তু আসলে যে নাটোরের যে রোগীগুলো আসে, রোগীগুলো প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে কিন্তু আসলে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা আসলে চিকিৎসা নেয়। যার কারণে কিন্তু নাটোরের নাটোর হাসপাতালের রোগীর সংখ্যা কম হলেও কিন্তু আসলে নাটোরের রোগীগুলো অন্যান্য হাসপাতালে রয়েছে বলে আমাদেরকে এখানকার যে চিকিৎসকরা যেমন জানিয়েছেন এবং অনেক অভিভাবকরা আমাদের বলেছেন যে আসলে নাটোরের থেকে যেহেতু রাজশাহীতে যে উন্নত চিকিৎসা, সেই কারণে কিন্তু আসলে তারা রাজশাহীতে রোগীগুলোকে নিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন। এর বাইরে যেটা আসলে যে বিশেষ টিকাদান কর্মসূচি যেটা, সেই কর্মসূচি কিন্তু আসলে নাটোরের 3য় দিনের মতো চলছে। এই নাটোরের যে টিকাদান কর্মসূচি, এখানে কিন্তু আসলে প্রাথমিকভাবে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 60,000 শিশুকে কিন্তু আসলে সেই টিকাদান টিকা তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত 3য় দিনে কিন্তু প্রায় এখানকার যে নাটোরের যে সিভিল সার্জন রয়েছেন উনি কিন্তু আমাকে বলছে তাদের লক্ষ্যমাত্রা যে গড়, সেই গড়টা কিন্তু আশানুরূপ তারা পাচ্ছেন। এখানে
শিশুদেরকে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে আসলে টিকা দিতে আসছে। এখন পর্যন্ত আসলে নাটোরে বড় ধরনের নাটোরে কোনো হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে শিশু মৃত্যুর কোনো ঘটনা না থাকলে কিন্তু আসলে নাটোরের 2 জন শিশু কিন্তু রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে মারা গেছে, এমন তথ্য কিন্তু আমাদের নাটোরের সিভিল সার্জনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। যে শিশু দুটো আসলে নাটোরে ভর্তি হওয়ার পরেও তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তারা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এই বিষয়টি নাটোরে যখন আসলে ছড়িয়ে পড়ে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়, অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তারপরে কিন্তু আসলে নাটোরে যে হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো আসে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশ শিশু রোগী কিন্তু আসলে উন্নত চিকিৎসিত রাজশাহী সহ দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। জি, বাপ্পি লাহিড়ী এবং লাবলু পাল চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ।